মা দুর্গার ৯টি রূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যাচারিণী, তপ আচরণকারিণীও। অভিধানে বলা হয়েছে বেদস্থ তপ ব্রহ্ম। বেদ, তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমলুণ্ড ধারণ করে আছেন। দক্ষ কন্যা সতী নিজের দেহ ত্যাগ করে পরজন্মে যখন হিমালয়ের কন্যা রূপে জন্মেছিলেন, তখন তিনি নারদের পরামর্শে ভগবান শঙ্করের প্রতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন। সেই কঠিন তপস্যার জন্য তাকে তপস্যাচারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি সহস্র বর্ষা ধরে কেবলমাত্র ফল মূল আহার করে জীবন ধারণ করেছিলেন। শতবর্ষ তিনি শাকাহারী করে জীবন নির্বাহ করেছেন। কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের তাপাদহে কাটিয়েছিলেন। এই কঠোর তপশ্চর্যার পরে তিনি সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহনির্বেশী ভগবান শঙ্করের আরাধনা করেছেন। তারপর তিনি সেই শুল্ক বেলপাতায় আহার করার পর পরিত্যাগ করেন। অতএব কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন। পাতা পর্ণ খাওয়া পর্যন্ত পরিত্যাগ করা তার অন্য এক নাম হয় অপর্ণা। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীরে কৃশ এবং একদম ক্ষীণ হয়ে গেল। তার এই দশা দেখে তার মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন, উমা অর্থাৎ ওরে আর না। তখন থেকেই দেবী ব্রহ্মচারিণী আরেক নাম হয় উমা। তার তপস্যা কঠোরতায় তিলকে হাহাকার পড়ে গেল। দেবতা, ঋষি, সিদ্ধিগণ, মুনি সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে অদ্ভুতপূর্ব পূর্ণ কাজ বলে তাকে প্রশংসা করতে লাগলেন। অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বললেন, হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সর্বতভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলিক শিব তুমি প্রতিরূপে পাবে। এরূপ তুমি তপস্যায় বিরত হয়ে গিয়ে ফিরে যাও। তোমার পিতা শীঘ্রই তোমায় নিতে আসবেন। মা দুর্গা এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধের অনন্ত ফল প্রদান করে। তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষে তার মন কর্তব্য বিচলিত হয় না। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্ত হয়। নবরাত্রির দ্বিতীয় দিনে এর স্বরূপের আরাধনা করা হয়। এই দিনে সাধকের মন স্বাধিষ্ঠাতা চক্রে স্থিতি হয়। এই চক্রে চিত্তে প্রতিষ্ঠিত হলে যোগী তার কৃপা ও ভক্তি লাভ করে।